এবার কোরবানির ঈদে খাসির মাংসটা রান্না করার দায়িত্ব পড়েছিল আমার উপরে। আমি পুরো রান্নাটা কিভাবে কমপ্লিট করলাম সে রেসিপি শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। প্রথমে মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে একটি হাঁড়ির ভেতর নিয়ে তারপর এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। যেহেতু এখানে প্রায় 1.5 কেজির মতো মাংস নিয়েছি তাই আমি এখানে 4 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা বাটা। 1.5 কেজি মাংসের জন্য আমি এখানে নিয়ে নিব 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। তারপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, এটা যার যার ইচ্ছে মতো। তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি এখানে সয়াবিন তেলটা ব্যবহার করেছি, কিন্তু সরিষার তেলটা ব্যবহার করলে রান্নাটা খেতে আরো বেশি সুস্বাদু হয়। এরপর আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আসলে এখানে হচ্ছে আসল কাজটা, সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে মেশাতে হবে। আমি কিন্তু এখানে দারুচিনি তারপর তেজপাতা অ্যাড করেছিলাম, কিন্তু সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি। সো আপনারা যখন রান্না করবেন তখন সবগুলা উপকরণ অ্যাড করে এভাবে খুব ভালোভাবে মেশাতে হবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানোর পরে আমি এটা প্রায় 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি হচ্ছে এটা চুলায় বসাই দিব। প্রথমে আমি হচ্ছে চুলার আঁচটা একটু বাড়িয়ে তারপর এটা রান্না করব। প্রথমে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করেছি। তারপর হচ্ছে আমি ঢাকনাটা খুলে এটা একটু নেড়ে দিব। এরপর আমি হচ্ছে এটা কিছু সময়ের জন্য আবার ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম যে আমার মাংস থেকে অলরেডি পানি ছেড়ে দিছে। মাংস থেকে বের হওয়া পানিটা দিয়েই কিন্তু আমাকে এই মাংসটা কষাতে হবে। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কয়েকবার নাড়ার পরে হচ্ছে এই যে আমার মাংসের অবস্থা, এটা অলরেডি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি হাত দিয়ে একটা মাংস ট্রাই করে দেখেছি, এটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। বাট যেহেতু আমরা ঝোল ঝোল করে খাবো তাই হচ্ছে আমি এখানে গরম পানি অ্যাড করব। গরম পানিটা এখানে আমি ব্যবহার করেছি যাতে মাংসের টেম্পারেচারটা নষ্ট হয়ে না যায়। এখন আমি চুলার আঁচটা লো হিটে রেখে কিছু সময়ের জন্য ঢেকে, এই তো ঢাকনা খোলার পর দেখতেছি যে আমার মাংস থেকে অলরেডি তেল ছেড়ে এভাবে হচ্ছে লো হিটে রেখে আমি মাংসটা একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে থাকবো। এই তো আমার রান্না মোটামুটি প্রায় কমপ্লিট। এখন আমি এখানে অ্যাড করে দেব হচ্ছে জিরার গুঁড়ো। এটাই ছিল খুব সিম্পল ভাবে রান্না করা আমার কোরবানির খাসির মাংসের রেসিপি। এখন এটা হচ্ছে খেয়ে টেস্ট করার পালা। আমি হচ্ছে একটা বাটির মধ্যে পরিমাণ মতো, আমি যতটুকু খেতে পারবো ততটুকু পরিমাণে মাংস নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু একদম নরম হয়ে গেছে, আমি হাত দিয়ে ধরার সাথে সাথে কিন্তু এটা ছিঁড়ে গেছে। এখন হচ্ছে আমি একটা হাড় সহ মাংস ট্রাই করে দেখবো যে এটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এটাও কিন্তু অনেক